আমার আব্বা হুজুর আল্লামা নুরুল ইসলাম আনসারী রাদভী রাহমাতুল্লাহ আলাইহি যে বছর হজ করেছিলেন, আমার নবীজির কদম মুবারকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া শুহাদাই মুহাব্বাতিকা ওয়া উলামাই দীনি মিল্লাতিকা আজমাইন। এভাবে সালাম দেওয়ার পরে আমার আব্বা হুজুর আল্লামা নুরুল ইসলাম আনসারী রাদভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের রওজা মোবারকের দিকে ফিরে হাত তুললেন। মানে আমরা যেভাবে জিয়ারত করি, মোনাজাত যেভাবে করি, রোজাকে সামনে নিয়ে, কবরকে সামনে নিয়ে, সেভাবে আমার আব্বা হুজুর মোনাজাত শুরু করেছেন। ওখানকার পুলিশ আমার আব্বা জানেন আব্বা হুজুরের গায়ে হাত রেখে বলতেছেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ শিরিক শিরিক। আমার আব্বু কোরআন শরীফের এই আয়াতটা বললেন, আইনামা তুওয়াল্লু, যেদিকেই তোমরা ফিরো না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকে আল্লাহর অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব বিরাজমান, সুবহানাল্লাহ। এই আয়াতটা বলার সাথে সাথে ওই পুলিশটা আর বাধা দেন নাই, চলে গেলেন। আমার আব্বা হুজুর আরো আলিশানভাবে, স্বাধীনভাবে জিয়ারত করেছেন, মোনাজাত করেছেন, আলহামদুলিল্লাহ। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই আয়াতটা ওই পুলিশটা বুঝেছেন বিধায় আমার আব্বা হুজুর আর বাধা দেন নাই। আমাদের বাংলাদেশে যারা আয়াত পড়েছেন ঠিক কিন্তু বুঝেন না, অথবা বুঝলেও ওই যে এতদিন বলে আসছে বাবার দিন কাহিনী, হঠাৎ করে যে আবার সংশোধন হয়ে যায়, সবার কাছে লজ্জিত হবে এই ভয়ে যারা মানতে চায় না। আমি তাদের অনুরোধ করব, আপনি মরে গেলে আপনার বাবা আপনার দাদা কাজে আসবে না, কিন্তু আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই আয়াতের কারণে যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, এই আয়াত আপনার কবরে কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সালাতুন ইয়া